সেমিস্টার 3 ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করছি। প্রথমটা কি বলেছে দেখো, কোশ্চেনটায় বলেছে অ্যালকাইন আর মোর রিঅ্যাক্টিভ দ্যান অ্যালকেন। তাহলে অ্যালকাইন এবং অ্যালকেনের মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ? অ্যালকাইন। জেনারেলি এটা হয়। কেন হয়? আমি একটা সিম্পল অ্যালকাইন নিলাম, এখানে দুটো পাই বন্ড আছে, আর অ্যালকেনের ক্ষেত্রে কটা পাই বন্ড আছে? একটা পাই বন্ড। তাহলে পাই বন্ড যেহেতু বেশি রয়েছে তাই জন্য ট্রিপল বন্ড বেশি রিঅ্যাক্টিভ। বলেছে বাট ব্রোমিনেশন অফ অ্যালকিন ইজ ফাস্টার দ্যান অ্যালকেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তুমি যখন ব্রোমিনের দেবে, দেখো ব্রোমিন দিলে কি জানো, ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি করবে, এই লোন পেয়ারটা কি অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে এসে পড়বে, এই ব্রোমিনটা বেরিয়ে যাবে, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 আর এখানে বিআর তৈরি করলো, ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন। তার ডবল বন্ড যে কাজটি করেছে ঠিক একই কাজটা ট্রিপল বন্ডও করবে। ব্রোমিন দিলে এও ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি করবে। এবার ডিফারেন্সটা হচ্ছে এইটা, এই যে দুখানা ব্রিজ ব্রোমোনিয়াম আয়ন তৈরি হলো, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যাঙ্গেল স্টেন কাজ করে, অ্যাঙ্গেল স্টেন কাজ করে বেশি। তুমি বলবে কেন? কারণ এখানে মাঝখানে অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি, আর এটা sp3 হাইব্রিডাইজড মানে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে 109 ডিগ্রি 28 মিনিটটা 60 ডিগ্রিতে জোর করে রয়েছে মানে অ্যাঙ্গেল স্ট্রেনথে রয়েছে। আর এখানে ডবল বন্ড মানে sp2 হাইব্রিডাইজড, যার বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি, সেই 120 ডিগ্রিটাকে 60 ডিগ্রিতে রেখেছ। তাহলে সব থেকে বেশি অ্যাঙ্গেল স্ট্রেন কোথায় কাজ করছে? সেকেন্ডটায়। তার মানে এটাকে আনস্টেবল করছে, এবং আনস্টেবল করবার জন্য একটা লো রিঅ্যাক্টিভ হচ্ছে। লো রিঅ্যাক্টিভ কারণ ইন্টারমিডিয়েটটা তো স্টেবল নয়। তাই জন্য যখন ব্রোমিনেশন রিয়াকশান করবে ট্রিপল বন্ডের ডবল বন্ডের ব্রোমিনেশনটা ফার্স্ট হবে ট্রিপল বন্ডের তুলনায়, বিকজ ইন্টারমিডিয়েট অফ অ্যালকাইন ইজ আনস্টেবল ডিউ টু দ্য লার্জ অ্যাঙ্গেল স্ট্রেংথ। পরের কোশ্চেনে আসছি। পরের কোশ্চেন দিয়েছে হাউ ডু ইউ কনভার্ট। দেখো প্রথম যে কনভার্সনটা খেয়াল করে দেখো, এই ডবল বন্ডটা চলে গেছে, খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট N2H4 H2O2। মেকানিজমটা একবার দেখে নাও, কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়। এখানে মেকানিজমটা কেমন হবে না, এই যে ডবল বন্ড আছে N2H4, এই যে N2H4 নিয়েছ, এবার দেখো এই হাইড্রোজেনটা এখানে আসবে, এই ডবল বন্ডটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে চলে আসবে, তাই নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন হবে, আর এখানে দুটো হাইড্রোজেন চলে আসবে, ঠিক কি না? আচ্ছা, তারপরে দেখো এই জায়গাটা ইপক্সাইড তৈরি হয়েছে, এখানে কি লাগবে? H2O2 NaOH দিলে তোমার কাছে যে মানে কনজুগেটেড পজিশনে ইপক্সাইড তৈরি করে। তারপরে রিয়েজেন্টটা খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, ভালো করে বোঝো। তারপরে রিয়েজেন্টটা হলো এই যে জিনিসটায় প্রথমে কোরে হাউস রিয়েজেন্ট দিতে হবে, CH3(2)CuLi মানে CH3 মাইনাস দেয়। এই মাইনাসটা দিলে কী হবে? এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা ওপর উঠে যাবে, তাহলে ওপরটা O মাইনাস, এখানে বন্ড, এখানে CH3। আর একটা এর সঙ্গে আবার লিখতে হবে CH3Cl, এই মাইনাসটা এখানে পড়বে, এই ডবল বন্ডটা গিয়ে CH3কে মারবে, Clটাকে বাইরে বার করে দেবে। তাহলে কি দেখতে হবে? এখানে CH3, এখানে CH3 আসবে, এইটা হলো অ্যান্সার। পরে কোশ্চেন, এই CO গ্রুপটাকে রিডাকশান করতে হবে, করতে কি লাগবে? ZnHgHCl, ঠিক আছে। আর তারপরটা দেখো CO এবং ডবল বন্ড সবগুলোকেই রিডাকশান করছো, সবগুলোকেই রিডাকশান করছো, ঠিক আছে। তাহলে এই ডবল বন্ড এবং CO দুটোকেই যদি রিডাকশান করতে হয়, ওপরটার জন্য লাগবে ZnHgHCl, তাহলে ওপরটা রিডাকশান হয়ে গেল। তারপর এই ডবল বন্ডটাকে রিডাকশান করবার জন্য H2Ni হাইড্রোজেন নিকেল দিলে কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবগুলো কনভার্সন আমরা করে ফেললাম। পরেরটা বলছে কোশ্চেন নাম্বার 3, প্রথম যে কনভার্সনটা কী করতে হবে? মার্কিউরেশন ডিমার্কিউরেশন করতে হবে, তাই তো। HgOAc2 NaOAc NaBH4, তাই তো। আর তারপরটা দেখো এইখানে ডবল বন্ড এসছে, তার মানে এটা লাগবে হাইড্রোবোরেশন B2H6 H2O2 NaOH। তারপরে কোশ্চেনটা দেখো, র্যাডিক্যাল স্টেবল হয়
বেঞ্জিন রিংয়ের পাশের কার্বনে, কারণ এই যে র্যাডিকালটা আছে রিংয়ের মধ্যেও রেজোন্যান্স করতে পারবে, আবার ডবল বন্ডের মধ্যেও রেজোন্যান্স করতে পারবে, ঠিক কিনা? তো এখানে র্যাডিকাল তৈরি হবে, তারপর যে ক্লোরিন আছে এই র্যাডিকালটা গিয়ে সিএলকে মারবে আর একটা সিএল বেরিয়ে যাবে, তার মানে প্রোডাক্টটা তৈরি হবে এটা, এখানে ক্লোরিন তৈরি হবে। তারপরটা বলেছে সি স্টিল বিন থেকে ট্রান্স স্টিল বিন করতে হবে। স্টিল বিন কাকে বলে? দিস ইজ কল্ড স্টিল বিন। দুটো পিএইচ গ্রুপ থাকবে অ্যালকিনে, স্টিল বিন। এটা থেকে সিস থেকে ট্রান্সে নিয়ে যেতে হবে। ওকে, তো প্রথমে যেটা রয়েছে Br2 আর অ্যালকোহলিক KOH। Br2 এবং অ্যালকোহলিক KOH দিলে এই ডবল বন্ডটা কিসে কনভার্ট হবে? ট্রিপল বন্ডে কনভার্ট হবে। ঠিক আছে, এবার দেখো দুটো হাইড্রোজেন অপোজিটে আনতে চাইছো, তার মানে কী লাগবে তোমার কাছে? সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিলেও অপোজিটে চলে আসবে। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভালো করে আমাদের সকলকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি মন থেকে আশীর্বাদ করি প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে, খুব ভালো নম্বর আসবে তোমাদের। ভালো থেকো।